আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার টাকা সম্পর্কে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই মানুষ নতুন নতুন বস্তু উদ্ভাবন করে আসছে। এমনই একটি চমকপ্রদ উদ্ভাবন হচ্ছে কাগজে টাকা। এক সময় টাকা বলতে মানুষ বুঝতো সোনা, রূপা, তামা ইত্যাদি। এগুলো ছাড়াও ট্যালি, স্টিক, লবণ ইত্যাদিকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো। তবে মধ্যযুগের পরবর্তীতে ইউরোপে বহুল ব্যবহৃত একটি মুদ্রা হয়ে যায় সোনা। তবে সোনার ব্যবহারের সমস্যা হচ্ছে এটি ওজনে ভারী এবং ঘরে সংগ্রহ করে রাখা অনিরাপদ। এই সমস্যা এড়াতে আগের যুগের মানুষ স্বর্ণকারের সিন্ধুকে সোনা জমা দিয়ে আসতো। বর্তমানে আমরা যেমন ব্যাংকে টাকা জমা দিয়ে রিসিপ্ট নিয়ে বাড়ি ফিরি, ঠিক তেমনি সেই যুগের মানুষ সিন্ধুকে স্বর্ণ জমা দিয়ে তার বিপরীতে একটি কাগজ নিয়ে বাড়ি ফিরত। কাগজে লেখা থাকতো এই ব্যক্তি সিন্ধুকের এতটি স্বর্ণ মুদ্রার মালিক। এভাবে কিছুদিন যাবার পর মানুষ ভাবতে শুরু করলো সিন্ধুক থেকে সোনা না তুলে বিক্রেতার হাতে কাগজ তুলে দিলেই হয়। কেউ চাইলে স্বর্ণকারের থেকে সোনা আনতে পারবে অথবা নিজেও রিসিটের বিনিময়ে অন্য কিছু কিনবে। এই চিন্তা থেকে নামবিহীন রিসিট আসা শুরু হয়, অর্থাৎ রিসিট যার হাতে থাকবে সেই হবে সোনার মালিক। এভাবে বড় কেনাকাটায় রিসিট ব্যবহার চলতে থাকলো এবং মানুষজন কাগজ গ্রহণ করতে অভ্যস্ত হয়ে গেল। ধীরে ধীরে স্বর্ণ না তুলে সবাই কাগজ হাত বদল করেই অন্যান্য কেনাকাটা শুরু করলো এবং ছোট বড় বিভিন্ন রকম নোট বের করতে থাকলো, যার নাম দেয়া হলো ব্যাংক নোট বা টাকা। এভাবেই প্রবর্তন হয় কাগজে মুদ্রার। সর্বপ্রথম চীনে 7ম শতাব্দীতে তামার মুদ্রার বিপরীতে কাগজের মুদ্রা উদ্ভাবিত হয়।